नमस्कार बंधुरा सौमिस किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी दई पमफ्रेट बा दाही पमफ्रेट तैरी करब। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। এছাড়াও ফ্রাইড রাইস, পোলাও ইত্যাদির সাথেও ভীষণ ভালো লাগে। একদম কম উপকরণ দিয়ে চটজলদি এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 4 পিস পমফ্রেট মাছ নিয়েছি। প্রত্যেকটা মাছ এইভাবে স্লিট করে কেটে নিয়েছি যাতে মাছগুলোতে ভালোভাবে মশলাটা ঢোকে। এখন মাছগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে এক টুকরো পাতিলেবু নিয়েছি। পাতিলেবুটা এইভাবে চিপে রসটা দিয়ে দিলাম। লেবু দিয়ে মাছগুলো ম্যারিনেট করলে মাছের উগ্র গন্ধটা থাকে না। এবার এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 4 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে আর এক সাইড ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিলাম। এখন মাছগুলো আরেক সাইড ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। মাছগুলো আরেক সাইড ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে আরো 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এখন ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজটা 2 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা ও রসুনটা ভালোভাবে কষিয়ে নেব, না হলে আদার কাঁচা গন্ধটা বেরোতে পারে। আদা ও রসুনটা পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটো অর্ধেকটা পরিমাণ নিয়ে এইভাবে পেস্ট করে দিয়ে দিলাম। এবার টমেটোটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। টমেটোটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা বোলে 4 টিস্পুন টক দই নিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা ভালোভাবে দইয়ের সাথে ফেটিয়ে নেব। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার দেখে নেব টমেটোটা কষানো হয়েছে কিনা। টমেটোটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার টক দইটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি টক দই দিয়েছি তাই চিনি দিলে ব্যালেন্সটা হবে। এরপর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আরো একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে বাটিতে দইটা নিয়েছি সেই বাটি ধুয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। আরো হাফ বাটি জল দিয়ে দিলাম। মোট 1.5 বাটি জল আমি এখানে দিয়েছি। এবার জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছটা ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম যাতে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢোকে। পমফ্রেট মাছ খুব নরম মাছ, তাই খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট রান্নাটা হতে দেব। 5 মিনিট পর দেখে নেব রান্নাটা হয়েছে কিনা। দেখুন রান্নাটা একদম হয়ে গেছে। গ্রেভিটাও অনেকটা টেনে নিয়েছে। এখন আমি এর মধ্যে ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিলাম। রান্নাটা একদম হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার আজকে দই পমফ্রেট। আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে একবার তৈরি করে দেখুন, আশা করি ভালো লাগবে।
রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।